এক ম্যাচের উপর ঝুলছিল তিন দলের সেমিফাইনালের ভাগ্য। শেষ চারের লক্ষ্যে আফগানদের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো করেছিল টাইগার বোলাররা। তাদের নৈপুণ্য 115 রানের রশিদ খানের দলকে আটকে রেখেছিল বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া 116 রানের লক্ষ্যে 12 ওভার 1 বলের মধ্যে তাড়া করতে হতো নাজমুল হোসেন শান্তদের। সেটা তো দূরের কথা, শেষ পর্যন্ত ম্যাচই জিততে পারেনি টিম টাইগার্স। বৃষ্টি আইনে 8 রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও। ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান বলেন, আমরা ভেবেছিলাম 130 থেকে 135 রান ভালো সংগ্রহ, কিন্তু আমরা 15 রান কম করেছি। আমরা জানতাম যে বাংলাদেশ চালিয়ে খেলবে আর আমাদের সুযোগগুলো নিতে হবে। আমাদের অতিরিক্ত কিছু করার দরকার ছিল না, শুধুমাত্র নিজেদের পরিকল্পনা মতো খেলার চেষ্টা করলেই যে হতো আমরা তা জানতাম। সেমিফাইনালে উঠে ব্রায়ান লারাকে ধন্যবাদ দিয়ে রশিদ খান বলেন, কেবলমাত্র ব্রায়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারবো। আমরা তাকে ঠিক প্রমাণ করেছি। আমরা যখন তার সঙ্গে একটি পার্টিতে দেখা করেছি তখন তাকে বলেছিলাম যে আমরা তাকে হতাশ করব না। আফগানিস্তানের জনগণকে নিয়ে রশিদ খান বলেন, আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আফগানিস্তানের জনগণকে নিয়ে রশিদ খান বলেন, আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আমাদের জন্য এটা অনেক বড় অর্জন। আমরা অনূর্ধ্ব 19 পর্যায়ে এর আগে এখানে পৌঁছেছি, কিন্তু এটা বিশ্বকাপ। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কত বড় উৎসব চলছে। মঙ্গলবারে কিংস্টনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 115 রান তুলেছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 43 রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএলএসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 19 ওভারে 114 রানে। জবাবে খেলতে নেমে 17 ওভার 5 বলে 105 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।